আইরে কেলেঙ্কারি দিয়ে না সকালের শুরুটা তো এইভাবে প্রতিদিনই হচ্ছে, টুকিটাকি কাচাকুচি থাকে, বড় পরিবার থাকলে বুঝতেই পারছো। তো প্রতিদিনের মতো মা কেচে যায়, প্রতিদিনের মতো এই যে এখানে আমি সকালবেলা এসে মেলে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় সমস্ত কিছু। আজকে তো রবিবার, তো ড্রেসটাও কেচে দেওয়া হয়েছে। যা অবস্থা করেছিল যে কি বলবো। তো আজকের ড্রেসটা আমিই কেচেছি, কারণ মার শরীরটা একদমই ভালো, ড্রেস বলতে আজকের কাপড়গুলো আমিই কেচেছি, মার শরীরটা ভালো না, ভাবলাম যে ধুয়ে ধুয়েও আমি কেচে নেব। আর মার হাতের মানে আঙুলগুলো এমন অবস্থা হয়ে আছে, খারাপও লাগে। তো বোন থাকলে তো বোনই করে, তো আমি আছি যতটা পাচ্ছি যতটা ঠিক হয় আর কি, নাহলে তো একা হাতে সমস্ত কিছুই করতে হয়, সেরকম সাহায্য করার মতো তো কেউ নাই। তো এই তো এখন চলছে, ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। আজ এক মানে কি বলবো, হুলুস দুলুস না কি একটা শব্দ আছে, যে মানে একটা হেনস্থা বলতে পারো, সেই হেনস্থা আমি কাণ্ড ঘটিয়ে ফেলেছি। সেই কাণ্ডটা কি সেটা রাত্রেবেলা দেখতে হবে, রাত্রেবেলাতে ঘটেছে সেটা তোমরা দেখতেই পাবে, পুরো ব্লগটা দেখতে থাকো। সেটা হয়েছে আমার জন্যে, আমার একটু ভুলের জন্যে, মানে সবাই কয়েক ঘন্টা বাড়ির বাইরে ছিল। তো সেটা দেখো তোমরা, অবশ্যই জানতে পারবে কেন কিসের জন্য, হুলুস তুলুস কাণ্ড একটা আর কি। হ্যাঁ, হুলুস তুলুস, এখন আসছে মুখে কথাটা। তো রান্নাবান্নাও আছে, এদিকে ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার করারও আছে। ঘর দুয়ার বলতে তিনতলাটা আমাকে ধরতে হবে, একটু একটু করে প্রতিদিনই ধরছি, মানে এতটাই নোংরা হয়েছে যে কি বলবো, একদিনে পারা যাবে না। তাও তো কটা দিন আমার সন্ধে হয়ে যাচ্ছে স্নান করতে, একটা মাথার মধ্যে ঘুরছে যে ওখানে গিয়ে কলকাতায় গিয়ে আবার ওখানকার জল পড়বে, আমার ঠান্ডা না আবার লেগে যায়। এখানে হালকা ঠান্ডা তো লেগেই আছে, আমি তো ঠান্ডা হালকা লেগেই এসেছিলো এখানে যখন এসেছিলাম আমি, সেই ঠান্ডাটা এখনও পর্যন্ত হালকা আছে। সর্দিটা মানে সে কমে গেছে, কিন্তু মানে এখনও ধরো যে সর্দি একটু কাশির ভাবটা হালকা রয়ে গেছে। তো সেটাই একটু ভয়ের কারণ আর কি, এছাড়া আর কোনো কিছু ভয়ের কারণ নেই। কেন ঠান্ডা লেগে গেলে না সবই ভালো, এই সর্দি থেকে কাশি যখন হয় আমার এত অস্বস্তিকর লাগে। সর্দিটা নিয়ে নেওয়া যায়, কিন্তু না কাশিটা নিতে পারি না। আমার কাশি হলে আর থামার নামগন্ধ নেয় না, একটা বাজে জিনিস আমার কাশি। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেকদিন পর পর দিচ্ছি, যতই ভাবি যে ট্যাগলাইনটা প্রতিদিনই দেবো, আর দিয়ে ওঠা হচ্ছে না। এখন একটু সময়টা পার করব, বেশ কিছু জিনিস নিয়ে আসা হয়েছে ছাদে, তারপর নিচে সমস্ত কিছু এখন কমপ্লিট করে ওঠা হলো, এইমাত্র উঠলাম। আর ওই যে ছাদে কাপড় মেলেছিলাম, তারপরে তো তোমাদের সামনে আর আসা হয়নি, কিছু কথাও বলা হয়নি, আর কি রান্না করছি সেগুলো কোনো কিছু দেখানো হয়নি। তো রান্না তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সেগুলো এখনই দেখিয়ে দিচ্ছি। আর কেন কিসে এত দেরি হলো, এত হুড়োহুড়ি, সেটাও দেখাচ্ছি। তার জন্য আমাকে এখন আবার উপরে যেতে হবে, উপর থেকে নিচে নেমে এসেছি। অনেক কাজ করেছি, অনেক কাজ। ওই কাপড়গুলো তো দেখলেই মেলতে, তার মধ্যে সমস্ত কিছু আরও, আচ্ছা উপরেতে যাবো, আমি দেখিয়ে দিব। আর এখন বাজে কটা দেখো, কটা বাজে, 6:45 বাজে, এখন বাজে 6:45। এখন সমস্ত কিছু হলো, এখন তোমাদের সামনে আসলাম। অনেকটাই দেরি হয়ে গেলো বলে মা খাচ্ছিল, মা খেতে খেতে আবার অল্প কটা ভাত নিয়ে আমাকে খাইয়ে দিল। মা যতদিন আছে আর কি, জল খাবো, খাইয়ে দিল। আর এখন আর খেতে ইচ্ছে করছে না, আমি আর এখন নিয়ে থেকে কিছুই খাবো না। মা আসবে তখন আবার একটু চা খাবো, একটু মুড়ি নেব, তাহলে রান্নাটা থাকে। শাক করতে গিয়ে শাক রেখে দিয়েছিলাম, শাকটা এখন বাজবো। এখন রাত্রে মা কিছুক্ষণ পর আসবে, আবার মাসির বাড়ি যাবো। মাসির বাড়ি এখানে, মাসির বাড়ি থেকে এসে চাটা খেয়ে মা পুজো টুজো সন্ধ্যা টন্ধা দিয়ে দেবে, দিয়ে চাটা খেয়ে ওই তারপরে শাক বাছতে বসবো। শাক আর বেছে রান্না না অনেক দেরি হয়ে যেত, তো রান্না হয়েছে না হওয়ার না। তো দেখে দিই, দিয়ে উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কেন কিসে এত দেরি হলো। আর ছোটো দিনের বেলা তো বুঝতেই পারছো, করতে করতেই অনেক কিছু হয়ে যায়। গেটটা লাগিয়ে দিলাম, যেহেতু আমি একাই আছি, কেউ নেই, সবাই বেরিয়েছে, ঘরেই থাকে। আচ্ছা, সবাই সবার মতো বেরিয়েছে। আজকে সকালে স্যান্ডউইচ করা হয়েছিল, সেটা দেখালে হতো। তো যাই হোক, এই যে অল্প কটা স্যালাড, মাছ ভাজা মাসির জন্য তুলে রাখা আছে। এখানে ওই যে মাছের ঝোল জিরে আদা দিয়ে, ধনেপাতা দেওয়া ছিল, যেহেতু ঘি দেওয়া হয়েছে, আর তার জন্য ধনেপাতা দিলাম না, টেস্টটা না একদম নষ্ট হয়ে যেত, তাই দেয়নি আর। আর এখানে হেঁচে মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, মটরশুঁটি দিয়ে,
এখানে তুলে রাখা হয়েছে, বুঝতেই পারছো বড় ফ্যামিলি, একটু হালকা পাতলা তুলে রাখতে হয়। আর এটা কালকে সোয়াবিন ছিল, সেটাকে গরম করে নেওয়া হয়েছে। আরও একটা কিছু করা হতো, তো আর হলো না করা, মানে যেটার জন্য হয়নি সেটাই গিয়ে তোমাদেরকে দেখাবো এখন আর কি। সুন্দর করে ঢেকে ঢুকে রেখেছি। এই যে দাঁড়া, সরেই গেল যখন দেখবে। এটা আছে মাছের তেল, রেডি করে গেছে, খাওয়া হবে ভাত দিয়ে, বিকেলবেলাতেই খাবো, তখন তো আর হয়নি। মা খেয়ে নিল, মার খাওয়া আরও হয়নি খাওয়া, এই হয়েছে। যাই উপরে তোমাদের দেখাই, আমার ঘরের গোপালকে একটু দেখে নাও। গপুকে, এই যে গপু আছে আর জগন্নাথ আছে। হেজি হয়েছিল কিনা জানি না, ডাল তরকারিগুলো তো দেখালাম, কেমন দেখালাম বলতে পারছি না। ঈশানকে বলা হলো একটু ধূপকাঠি প্রদীপ ধরিতে, পরে ওটা হবে দেওয়া। এটা ঠিক করে কি দেখানো হলো, সিঁড়ির লাইট সন্ধ্যা লেগেছে, সিঁড়ির লাইট দিয়ে দিলাম। বোতলগুলো তো জল ভরবো, নাহলে খাওয়ার সময় খুবই অসুবিধে হয়ে যায়, জল ভরে ভরে খেতে হয়। আজকে এই জায়গাটা ছেলে আমার বুঝিয়েছে, কি মাথায় ভূত চেপেছে, মা দেখে বলছে বাবা। এই যে এগুলো সমস্ত কিছু রোদে দেওয়া হয়েছিল, তার জন্যে অনেকটাই দেরি হয়েছে। যে অতগুলো কাঁচা হলো, ওগুলো তো মেলা হলো, মেলে আবার নিচে নামলাম। ওটা 2 ধাপে নিয়ে গেছি, এখানে 4টে আছে, দুটো দুটো করে নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে সমস্ত কিছু ওয়ার দেওয়া আছে যাতে এগুলো একটু নোংরাটা কম হয়, তার জন্য, কারণ কাঁচা তো কষ্ট এগুলো, তো সেগুলো নিয়ে গিয়ে দিয়ে এই যে এগুলো নামিয়ে নিয়ে আসা হলো। আর কালকে ওঠানো হয়েছিল, চাদরটা পাতা হয়েছে কিন্তু বালিশ ব্যবহার করা হয়নি, তো কিছু মনে করো না, সময় পাওয়া যাচ্ছে না একটুকু। এগুলো সমস্ত কিছু গোছানো হলো, সব এত এলোমেলো হয়েছিল আর এত ধুলো ছিল যে কি বলবো। সেই ধুলো, বালি, সিমেন্ট সব টেনে মুছে বার করা হয়েছে। এটা করা হয়েছে কালকে। তো আর আজকে যেটা করেছি সেটা দেখাচ্ছি। দিয়ে এই ওপরটাও পরিষ্কার করা হয়েছে, একদম পুরো সিমেন্টটা একদম ভরে গেছে, মানে এই উপরটা নিচটা তো কিছু দেওয়া নেই না, কারণ সব কিছু করে শুধু নিচটা বাকি আছে, যে ওখানে টাইলস বসাবে বলে, নাহলে পরে তো শোপ করবে বেশি দিন হয়ে গেলে, তো ওটা হয়নি। তো এই যে বালিশের ওয়ার লাগানোটা বাকি আছে। আর এগুলো আজকে রাত্রে ওয়ার কভার, মানে কভার ওয়ার বলি আমরা, অনেকে কভার বলে, তো সেগুলো দিয়ে দেওয়া হবে, মানে যে যেভাবে নিচ্ছ না। সে লাইট জ্বালিয়ে নেমেছি যেহেতু সন্ধ্যা লেগেই গেছিলো। চলো, বড় ফ্যামিলিতে তো এগুলো একটু পাবে, এখানে কাপড় পাবে, এখানে জামা প্যান্ট পাবে, গোছানোর লোক নেই না। আমরা বাড়িতে থাকলে ঠিক আছে, তো যতটা পাচ্ছি যে সব পরিষ্কার করা হলো, এগুলো সব ফেলা হবে সবটি, মানে এটা বাদে, এটা বক্সিং খেলে আমার ছেলে, ও নিজেই তৈরি করেছে, তো ওটা ওর আছে। বাকি এই যে এই মাথা থেকে শুরু করে এই যে সমস্ত কিছু ফেলা হবে লাইট দিয়ে। এই যে এইগুলো সব ধুয়ে মোছা হলো। এখানে এই ঘরটা, এই নিচের যে ঘরটা দেখলে, এই নিচের ঘরটাও আমি সেম এইভাবেই করেছিলাম। তো নিচের ঘরে এত ধুলা ছিল না যতটা ধুলো ধরো যে এই ঘরে আছে, প্রচণ্ড ধুলা এই ঘরে, কী জানি কেন নিচের ঘরে এত ধুলা ছিল না। তো আমি এভাবে রেডি করেছিলাম শোয়ার জন্য, তো মা বললো তাহলে ওভাবে যদি করতে পারিস, ঘর দুয়ার লাগবে তো, কেন সবই জানতে পারলে না। তো এই যে এগুলো সমস্ত কিছু নামানো হয়েছিল, নামিয়ে আবার পেছনের দিকে সব ঠেলে ঠেলে, মানে ঝাড় দিয়ে ঠেলে ঠেলে সব পেছনে করা হলো, বস্তা মোছা হলো। এটা অন্যরকম ছিল, এটাকে ঠিক করা হলো, একেবারেই অন্যরকম ছিল। মানে প্রথমটা দেখালো, তাড়াহুড়োর মধ্যে মাথাতে থাকছে না, মাথাতে থাকছে না, ফোনটা নিয়ে এসে একটু এক ঝলক তোমাদেরকে দেখাই, তার যে করেই নিয়েছি তারপরে দেখাই, তার জন্যই তোমাদেরকে দেখানো। তো ওই চৌকিটা এদিকে পাতা হবে। আর এই যে জানলাটা, এটা দেখতে পাচ্ছ, এই যে জানলাটা, এই জানলাটাতে তোমার ধরো পেছন দিকে একটা কাপড় দেওয়া হবে আর সামনে পর্দা দেওয়া হবে, তাহলে শীতে কী বলো তো ঠান্ডাটা আসবে না, ঘরে ঘুমাতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ, এটা আর গোছাবার মতো কিছুই নেই, যা আছে। ছেলে আমার খুবই চিৎকার করছে, মানে ও ঘরেই থাকে, তো তো ধরো যে ফোনে দেখে ওগুলোই ও রেডি করে ঘরে বসে বসে, বলছে মা ওগুলো হাত দিও না মা, আমার সব ঠিক আছে, ওগুলো তার গোছাচ্ছিলাম, কিচ্ছু গোছাতে হবে যেমন। তো এগুলো আর কোনো কিছু করবো না, এখানে একটা কাপড়ের পর্দা দিয়ে দেবো, পর্দা আছে অনেক,
সে পর্দাটা দেবো, তাহলে কভার হয়ে যাবে। আর এই উপরের দোপাট্টা দেখছো, ওখানেও কভার দেওয়া হবে, ওখানেও তাহলে ঢেকে দেবো। কারণ সামনে আবার গরম আসছে, 3 মাস তো ঠান্ডা, 3 মাসের মধ্যে তো এই ডিসেম্বর মাসে তো সেরকম জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস, তাহলে ধুলোটা আসবে না ওখানকার, কোনো প্রচণ্ড ধুলো। আমি যতটা পেরেছি রেখেছি, কিন্তু অত ধুলো আমি টানতে পারিনি। তো এই তো এই আর কি। আর এই গেটে পিচবোর্ড আছে না, নেই বড় পিচবোর্ড তো দেখেছিলাম আমি, যাই হোক। তো এখানে একটা মোটা করে পর্দা দিয়ে দেবো, মানে সবার প্রথমে ভেতর থেকে একটা কাপড় ফেলবো, তার বাইরে থেকে একটা ভালো পর্দা দেবো, যাতে দেখতে ভালো লাগে, মানে শোয়ার মতো হয়ে যাবে ঘরটা। না না, খুবই অসুবিধা হয়ে গেছে, সামনে তো ঘর লাগবে, বুঝতেই পারছো, শোয়া ছাড়া থাকবে, বুনু আসবে, এবার ব্যাটা বেটি যেই আসুক তাকে নিয়েও রাখতে হবে না, তার জন্য। তো তাহলে কী হবে বলো তো, যে উপরে ওরা থাকবে, নিচে তাহলে আমার যে আসছে আগাম, তাকে নিয়ে আরামে থাকতে পারবো, বুঝতে পারছো? তার জন্য এত কিছু আগে থেকে একটু একটু করে, সময় পাওয়া যাচ্ছে না, একেবারে সময় পাওয়া যাচ্ছে না, মানে রান্না সেরে উঠেই সে সকালবেলা উঠছি, রান্নাতে ঢুকছি, তার সত্ত্বেও কেন সময় পাচ্ছি না বুঝতে পারছি না, দিয়ে এদিকে রাখছি। আর এই যে ঘর দুয়ার ঝাড় দেওয়া, 2 দিন আগে ঝাড় দিয়েছি, আজকে কী বার, আজকে রবিবার, বুধবার দিন ঝাড় দেওয়া হয়েছে সমস্ত কিছু, আজকে আবার ঝাড় দিয়ে জল মারা হলো আর ঝাড় দেওয়া হলো, এগুলো করলাম, তাহলে অনেকটা কাজ হালকা হয়ে গেল। কালকে পর্দাগুলো লাগিয়ে দেবো। ওহো, আমি ভুলে যাই জানো তো বারবার করে, আমি ওই জন্য আগে সুইচটা দিলাম না, যে মনে হয় আমি ভাবলাম যে ওটা মনে হয় ইসের আছে, ওটাই ফ্রিজের আছে না, 0 বাল্ব দিতে হতো তো, লাইট লাল লাইট দিয়েছে করে, চলো হয়ে গেছে, দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার আমি একটু ফোন নাড়ি, ফোন দেখবো, এটা আবার বন্ধ করি। ছোটো দিনের বেলা, ওই জন্য সময়টা তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে। 9টায় ঘুম থেকে উঠলাম, দুধ গরম বসালাম, এই কাপড়টা কি নোংরা হয়েছে, এটা ব্যবস্থা, জুতো কেন করেছি, এটা তো ঘরে পরারই জুতো। তুই এদিক ওদিক করে দেখ আগে, উপর নিচ করে, আস্তে 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 কর, স্লো মোশনে। না ও এমনি তেল বাইরে আছে, এমনি ধরে যাবে। দেখো এখন দাদু আর নাতি মিলে চলছে তালা ভাঙার প্রসেস। তোর তো ভুল হয়েছিল, চাবি ভিতরে থেকে গেছে আর তালা এই যে এখন ভাঙার জন্য চলছে। হ্যাঁ ধরেছে ধরেছে, সব 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 ধরেছে, সব ধরছে। এদিকে বুনু, এদিকে মা, এদিকে আমি। ও কিন্তু বললো না না ভিতরে ঢুকছে না, হ্যাঁ একটু বেরিয়ে, তো 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 ধরছে 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 ধরছে, তুলা কই নাই তো, আছে ভিতরে, কাকু দিল যে ঠেললো, বেশি ঢুকে গেছে, তুলাটা কম হয়ে গেছে, ধরছে 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 ধরছে, পুরোটাতে দিতে হতো বুঝলা তো, না মানে উপর দিয়ে ওই তো তো ধরছে ধরছে, ধরে গেছে ধরে গেছে ধরে গেছে, বাস্ট হয়ে যাবে কিন্তু, তা না হলে এটাকে এভাবে কেটে দাও, ই দিয়ে হ্যাঁ 100 দিয়ে, 100 দিয়ে কাটতে পারবে না, 100 দিয়ে দাম বেরিয়ে যাবে। মারবি না বাবা, ধপ করে উঠে আসবে, পেট্রোল আছে, ব্যাক করবে, হ্যাঁ পাগল নাকি, আর পেট্রোল না ধরে নিবে, ফট করে ধরছে তো, তো আস্তে আস্তে নিচ্ছে। দেখো ভাই পেট্রোল সারা ডুপ্লিকেট, হ্যাঁ কি এখন মিশাচ্ছে পেট্রোলে, প্যাকেটে কি দিচ্ছে এখন 5 টাকা করে দাম নিচ্ছে, পেট্রোলে নাকি মিশাতে হচ্ছে, নাহলে বলে পেট্রোল কি উড়ে যাচ্ছে নাকি হয়ে যাচ্ছে। হ্যাঁ পেট্রোল এমনি রাখলে বুঝে যায়, ভেতর জ্বলছে না বাইরে জ্বলছে, ও তো আস্তে আস্তে গরম গরম হবে। দাঁড়া দাঁড়া, উনির ভিতর প্রদীপ জ্বলছে, ছেড়ে দাও, আগুনটা নিভি দেবো, নিভে গেল, কি হলো নিভে গেল, তুলাটা আর একটু লাগাতে হবে, মানে পোলতার মতো করতে হবে মনে হয়, ওই যে দেখতে এসছে, উকি মেরে দেখতে এসছে, যা ঘরে যা, ভিডিও করছে, কেন খবর যে আমরা দেখি যে আমরা সবাই, এই এদিকে এদিকে এদিকে, টাইসন এদিকে 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 এদিকে, আগুন 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 আগুন,
নিজা 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 না আগুন আগুন আছে তো লোমগুলা বড় বড় আই জানা সারাছিলি আই আলা হালে নি চাবি এই কাঁটাটা নাও কাঁটা বাপরে কাঁটাটা দাও কাটা ফেলে দিলা কেন দেশে কাঁটা নাই এই 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 যে এই যে দাঁড়া 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 এখানে দাঁড়া এখানে লক তো ওদিকে আছে বাদিকে লক তো যেটা খুলেছে ওই শাবল নিয়েছে কাকু এই শাবল নিয়েছে আই রে কেলেঙ্কারি দিয়ে না হ্যাঁ ডবল ইয়াতে মারা দে এটা ওটা কত করে ভরে দেখো না বাবু নড়বে না কেন না বন্ধ হয়ে গেল হ্যাঁ ফোনের ফ্ল্যাশ অন হলে আর না ভাই নিয়ে বুনু নি এতক্ষণ নড়ছিল হ্যাঁ খেলো বুনু তখনই নাড় দিলাম তাহলে ভিডিওটা অন করি আমরাও দেখছি তোমরাও দেখো এই যে এই যে এই যে এই যে দিকটাই আছে এই যে দিকটা আছে এই যেখানে আছে আমি হাত দিছি না নড়লে হবে ভাই দিলে তোর সঙ্গী হলো বুনু নিলে তোর দায়িত্ব বেড়ে গেল কেন? দুজনাতেই দায়িত্ব হবে কেন হ্যাঁ ভাইও বুনু হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছিস বুনু হলে বাড়ির কাছে হেল্প হবে ভাই হলে বাইরের কাজে আমি ওই কাজের হেল্পের কথা বলিনি ওকে ওই